ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে অনেকে গোপনে গভীর রাতে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন। দালাল ইমিগ্রেশন ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন। দালাল সিন্ডিকেটের সহায়তায় অনেকে ভারতে ঢুকতে কোটি কোটি টাকা দিয়েছেন, তবে 20 লাখ টাকার নিচে কাউকে ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে। কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারতীয় সীমান্ত বেছে নিয়েছেন। দেশ ত্যাগে তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করছেন। তাদের পাহারার কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে একটি প্রতিবেদনে জানিয়েছেন দৈনিক যুগান্তর। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, শেখ হাসিনা চলে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র। তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালী এলাকা দিয়ে ভারতে ঢোকেন। ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্ত বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। ভারতীয় অংশে দালালরা একা পেয়ে নির্যাতনের পর গলা টিপে হত্যা করা হয়। বেশ কয়েকদিন পড়ে থাকার পর পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, দালালদের সহায়তায় একের পর এক আওয়ামী লীগ নেতারা ভারতে পালাতে সক্ষম হওয়ায় স্থানীয়দের অনেকেই ক্ষুব্ধ। এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখলে সন্দেহ হলে তাদের ধরে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টা, গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকের বিরুদ্ধে হত্যা চেষ্টায় করা হয়েছে অসংখ্য মামলা। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।